আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, আপনার কাছে সবশেষ তথ্য কি আছে আমাদেরকে জানাবেন। তাসনিমা, যেমনটি আপনি দর্শকদের জানিয়েছিলেন, এরই মধ্যে কিন্তু বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দায়ের করা সবচেয়ে আলোচিত মামলাটির অভিযোগ গঠনের আদেশ কিন্তু পড়ে শোনাচ্ছেন। এবং সেই অভিযোগ গঠনের আদেশ পড়ে শোনা শেষ হলে আসলে অভিযোগ গঠন হয় কিনা এবং সেক্ষেত্রে পরবর্তী প্রক্রিয়া সেগুলো হয়তো নির্ধারণ হবে। তবে আইন অনুযায়ী পরবর্তী যেই প্রক্রিয়া রয়েছে, যদি আজকে অভিযোগ গঠন হয় সেক্ষেত্রে কিন্তু আসামি পক্ষকে অর্থাৎ রাষ্ট্রের নিযুক্ত যে স্টেট ডিফেন্স কাউন্সিল তাকে ২১ দিনের সময় দেওয়া হবে এবং ২১ দিনের জন্য তিনি মামলা প্রস্তুতির জন্য সময় পাবেন এবং পরবর্তী পর্যায়ে ২১ দিন পর এই মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন করার মধ্য দিয়ে কিন্তু আসলে এই মামলার আনুষ্ঠানিক যে বিচারিক প্রক্রিয়া সে শুরু হবে। এরই মধ্যে গণমাধ্যম কর্মীদের মাধ্যমে আমরা জেনেছি যে অভিযোগ গঠন হয়ে গিয়েছে এবং সেক্ষেত্রে এখন অভিযুক্ত থেকে আসামির স্ট্যাটাসে চলে এসেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই মামলার অপর ৩ আসামি। একটি তথ্য আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই, গতকাল বিবিসির যে প্রতিবেদনটি হয়েছে সেই প্রতিবেদনটি বহুল আলোচিত এই মামলায় নতুন মাত্রা যোগ করেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এর কারণ হচ্ছে যে কোনো প্রতিবেদনকে কমন নলেজ হিসেবে গ্রহণ করার যে বিধান রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে, ট্রাইব্যুনাল চাইলে যে কোনো প্রতিবেদনকে কমন নলেজ হিসেবে গ্রহণ করতে পারে এবং গতকালের এই প্রতিবেদনটা যেহেতু এই মামলা সংশ্লিষ্ট সেক্ষেত্রে সেই বিষয়টি অবশ্যই এই মামলার ক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ করবে, এমনটি প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে আজকে যেহেতু অভিযোগ গঠনের আদেশ, সেক্ষেত্রে কোনো কিছু জানানোরই আসলে কোনো সুযোগ নেই। এক্ষেত্রে শুধুমাত্র অর্ডারের জন্যই অপেক্ষায় ছিল দুই পক্ষের আইনজীবীরা। আমরা দেখেছি চৌধুরী আবদুল্লাহ মামুনের আইনজীবীও কিন্তু আজকে আদালতে উপস্থিত ছিলেন স্টেট ডিফেন্স কাউন্সিল আমির হোসেনও এবং চিফ প্রসিকিউটর উপস্থিত ছিলেন। কিছুক্ষণ পরেই হয়তো তারা সবাই নিচে নেমে আসবেন এবং সেই নিচে নেমে আসার পর তাদের কাছ থেকে আমরা এই মামলার সবশেষ যে তথ্য এবং কবে কি হবে সে বিষয়গুলো আরও পুঙ্খানুপুঙ্খানুভাবে জানতে পারবো। এরই মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আরেকটি মামলা ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ, সেখানে শহীদ আবু সাইদ হত্যা মামলায় যে পলাতক আসামি রয়েছেন ২৬ জন, তাদের বিরুদ্ধে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে একটি গণবিজ্ঞপ্তি গণমাধ্যমে প্রকাশ করার একটি নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে। এই ছিল সবশেষ তথ্য। তাসনিমা, ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। সামনের কাছে কোনো কিছু হলে আপনার মাধ্যমে তা দর্শককে জানিয়ে দেবো। ফিরে যাচ্ছি আপনার কাছে তাসনিমা। জি মিজান, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।